বেশিরভাগ পেশেন্টেরই দেখা যায় কোয়েশ্চেন থাকে অনেক চেষ্টা করার পরও বাচ্চা হচ্ছে না, তারা দেখা যাচ্ছে প্রায় 10 বছর 20 বছরও ট্রাই করছে কিন্তু কোনো রকম ডায়াগনোসিসও হয়নি, প্লাস হচ্ছে তারা কনসিভও করছে না। এইসব ক্ষেত্রে আমাদের আসলে মাথায় রাখতে হবে কি কি কারণে বাচ্চা না হওয়ার চান্সেস থাকে। আপনার হচ্ছে ওভারিজ ঠিক আছে কিনা, আপনার AMH AFC কেমন, আপনার টিউবে কোনো রকম ব্লক আছে কিনা, অথবা আপনার টিউব হচ্ছে কোনো রকম ইনফেকশন আছে কিনা, প্লাস আপনার ইউটেরাস লাইনিংটা কেমন। অনেক সময় দেখা যাচ্ছে সবই ঠিক আছে কিন্তু লাইনিংটা থিন, হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু ইমপ্লান্টেশন হবে না, প্লাস হচ্ছে আপনার প্রেগনেন্সিটা কন্টিনিউ হবে না। আপনার কোনো রকম ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস অথবা এডিনোমাইসিস এরকম কোনো প্রবলেম আছে কিনা, পলিপ আছে কিনা। একটা ছোট পলিপও কিন্তু আপনার ইমপ্লান্টেশন হ্যাম্পার করতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি যদি দেখা যাচ্ছে 1 বছরের বেশি ট্রাই করছেন বাট কনসিভ হচ্ছে না, একজন ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে আপনি কনসাল্ট করবেন এবং যেগুলো ফার্টিলিটি প্যানেল টেস্ট আছে সবই করবেন। অনেক সময় দেখা যায় সব টেস্ট করেও হচ্ছে আপনার কোনো রকম প্রবলেম ধরা পড়েনি, এটাকে আমরা বলে থাকি আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। এবং এইসব ক্ষেত্রে কিছু প্রোটোকল থাকে আমাদের। আপনি যদি 2 বছরের বেশি আনএক্সপ্লেইন ইনফার্টিলিটির ভুগে থাকেন সেক্ষেত্রে আমরা বলে থাকি IVF-টা ট্রাই করতে, কারণ আমরা যতই হোক সবকিছু কিন্তু ডায়াগনোজ করতে পারি না। আমরা দেখা যাচ্ছে 100টা কজের মধ্যে 80টা কজ ধরে রাখতে পারছি কিন্তু 20টা কজ এখনো আননোন। সো IVF করতে পারলে আমরা কিছুটা এগুলো ওভারকাম করতে পারি। সো আপনার যদি 2 ইয়ার্স এর বেশি আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি থাকে আপনি IVF অবশ্যই কনসিডার করবেন।